ভাগ্যকে যদি পরিবর্তন করতে চান, আপনি যদি চান আমার ভাগ্যকে আমি পরিবর্তন করব, আমার ভাগ্যকে আমি সুন্দর করব, যেই ভাগ্য আমার পছন্দ হয় সেই রকম ভাগ্য আমি তৈরি করব, তাহলে অবশ্যই অবশ্যই 6টি আমল আপনাকে করতে হবে। 6টি আমল করতে পারলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 6টি আমল এমন আছে যে 6টি আমলের কারণে আপনার ভাগ্য সুন্দর হবে, আপনার ভাগ্য আপনার মনের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে সুন্দরভাবে সাজিয়ে দিবেন। আজকে আমাদের মাঝে অনেকেরই ভাগ্য নিয়ে অনেক রকমের অভিযোগ, অনেক রকমের মন্তব্য, কমেন্টস, যে আমি এই ভাগ্য চাই না, আমার এই কপাল ভালো না, আমার এই সমস্ত কাজগুলো ভালো লাগে না, যে সমস্ত কাজ আমার ভাগ্যের মধ্যে চলে আসে। এমন কিছু আমল আছে নাকি যে আমলের কারণে আমার ভাগ্যটা সুন্দর হবে, আমার ভাগ্যটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চেঞ্জ করে নেব? তাহলে আপনি শুনুন, 6টি আমল করতে পারলে, মাত্র 6টি আমল করতে পারলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তার আগে আপনি জেনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে 4 ভাগে সৃষ্টি করেছেন, 4 ভাগে তৈরি করেছেন। 1 নম্বর ভাগ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যকে আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেন 50 বছর আগে মহান আল্লাহ তাআলা ভাগ্যকে লিপিবদ্ধ করে রেখেছেন, তৈরি করেছেন। 2 নম্বর ভাগ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠকুণ্ডু থেকে মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর 3 নম্বর ভাগ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের কোলের মধ্যে যখন আমরা চলে আসি, আপনার আমার মায়ের কোলের মধ্যে যখন আমরা চলে এসেছি, সেই সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যকে, আপনার ভাগ্যকে লিপিবদ্ধ করে রেখেছেন। 3 নম্বর। এবার 4 নম্বর ভাগ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বরকতপূর্ণ রাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি এমন একটি রাত, এমন একটি সময়, যে সময়ের মধ্যে আমি ভাগ্যকে লিপিবদ্ধ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিন ইকরাম বর্ণিত করেন এটি হলো শবে বরাতের রাত। আবার অনেকে মতনক্য করে মতবাদ দিয়ে জানাচ্ছেন না না এটি রাত না, সেই রাতটি হলো ভাগ্য পরিবর্তনের রাত। হলো আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে সুন্দর করে দেন, আল্লাহ তাআলা ঠিক করে রাখেন, সেটি হলো কদরের রাত। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল বরাতের রাত না, সেটি হবে শবে কদরের রাত, যেটা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রির মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমন একটি রাত নাজিল করেছি যে রাত 1000 রাতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। তা যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করেছেন ভাগ্যকে, সেটা আপনাদের মাঝে আমি বর্ণনা করলাম। এবার আসুন জেনে নেই, এমন 6টি কাজ আছে যে 6টি কাজ করতে পারলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, ভাগ্যকে সুন্দর করে দিবে। নাম্বার 1 কাজ হলো আপনাকে আপনার ঈমান এবং তাকওয়া সুন্দর করতে হবে। ঈমান এবং তাকওয়া যদি সুন্দর করতে পারেন, ঈমান এবং তাকওয়া যদি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে সুন্দর করে দিবেন।
2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে। যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেগফার পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে সুন্দর করে দেয়, তার ভাগ্যকে তার মনের মতো বানিয়ে দেয়। ইস্তেগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি আপনি বড় করতে পারেন, বড় এভাবে বাড়িয়ে বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি ইস্তেগফার পাঠ করবেন। 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো আপনাকে সব সময় শুকরিয়া আদায় করতে হবে। সব স্বপ্নে আপনাকে খুশি থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, খুশি থাকতে হবে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়ায় দিবেন, আপনার ভাগ্যকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। সে আয়াতটা হলো এই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বাড়িয়ে দেই, আর যারা শুকরিয়া আদায়